হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেকটা বেশি ভালো আছি। আর আজকে আবার একটা নিয়ে আসলাম ব্লগ ভিডিও। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, ছোটো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো চলো আজকে বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর তোমরা লাস্ট অবধি দেখবে আর কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, তোমরা কোথা থেকে দেখছো আর তোমাদের গরম কেমন আমাকে অবশ্যই জানাবে। কি বানাস? লেবু দিস আর সরাবি তো গরম কিরকম? যা গরম, বাপরে বাবা, কি যে হবে সারাটা দিন। আর আমাদের অবস্থা, আমার গালগুলি দেখ। তো যাই, এখন অবধি কিছু কাজ শুরু করিনি। এখন অবধি কিছু কাজ শুরু করিনি। তো আমার ভাগে যা কাজ আছে সব করে নিই, তারপরে চেয়ার্স মা, চেয়ার্স মা। এখানে আমি শুয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ জানি, কিন্তু আমি বলছিলাম যে কথাটা মানে হচ্ছে যে আমি কাজ করতে করতে এখানে একটু রেস্ট করা শুরু করে দিলাম। কেন শরীরটা, যদি তুমি ভাবছো যে আমার শরীরটা দিচ্ছে না কাজের জন্য এখন, তো তখন রেস্ট করে নিতে হয়। কেন কাজটা তো সারা জিন্দগি চলতে থাকবে, কিন্তু শরীরটা তো আর জিনিসটা বারবার আসবে না, একবার গেলে তো গেলই। তার জন্য আগে রেস্ট করবে, তারপরে কাজ করবে। তোমরা এখন মেয়ে বাবু বা মা বা যাই হোক, তোমরা আগে নিজের শরীরটা দেখবে, তারপর কাজ করবে। আমার মতো নিজের শরীরকে কোনো দিনও কষ্ট দিবে না, যতটুকু পারবে অতটুকুই কাজ করবে। কাজ কী আছে, যত সময় চোখ খোলা থাকবে অতদিন কাজ থাকবে, ঠিক না? তো তার জন্য আগে নিজের শরীরটা। আর সব মেয়ে মা আর শাশুড়ি মা যাই হোক না, সব মেয়ে লোকেই সকালে উঠে একটা ওআরএস খেয়ে নেবে। গরম দিনে তো খেয়েই নিবে। ওআরএসটা খেয়ে নিলে সারাদিন কাজ যতই করো শরীরে একটা কিছু ভালো একটা জিনিসই থাকবে। তো আর বারবার জল খেতে থাকবে। তোমরা জল খাবে, ঘরের বাইরে সবাই জল দিয়ে রাখবে, যেন সবাই যাদের জলের দরকার তারা জল খেতে পারে। আমি দিয়ে রাখি, যার জন্য তোমাদেরকে বলে রাখছি, তোমরাও দিবে। আর হ্যাঁ, যদি আমার ব্লগগুলি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটা। আমি বহুত কষ্ট করছি তোমাদের জন্য। এই রোদ্রে আমি বাইরে যাই না, দোকানে পাশে আর যাই না, কেন আমার কিছু দরকারে, যদি অনেকটা দরকারও আছে তবুও যাই না, কেন তোমাদের জন্য আমি তবু ব্লগ করি। আমাদের বাড়ির ভিতরেই তো আমার সবচেয়ে বড় গরমটাতে আমাদের বাড়ির ভিতরেই, কেন আমাদের সিলিং নেই আর চারিদিক থেকে আমাদের বাড়িতে রোদ্দুর পড়ে, যার জন্য অনেক বেশি গরম। ঠান্ডার দিনে অনেকটা বেশি ঠান্ডা, আর গরম দিনে অনেকটা বেশি গরম, যার জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের বাড়িতে না এসি আছে, না কুলার আছে, না ভালো করে ফ্যানগুলি চলে, তো আমাদের বাড়িতে অনেকটাই কষ্ট, যার জন্য বললাম যে আমি অনেকটাই কষ্ট করি। তো যাই, কাজটা করি, তারপর দেখা। তো গাইস, এখন কাম আমার সব কিছু শেষ, এখন যাবো স্নানে। তো বনু ঠাকুর দিয়ে দিচ্ছে, আর তারপর আমি এসে অল্প ঠাকুরকে দেবো, আমিও দেবো। কেন কালকে আম এনেছিলাম ঠাকুরের জন্য, আর অনেক দিন ধরে বলছিলাম যে ঠাকুরকে একটু আম দেবো বলে, নতুন বছরে যেটা নতুন ফল। তো হনুমানজিকে আমি অনেক দিন ধরে ভাবছিলাম দেবো বলে, আর তার জন্য দেওয়া হচ্ছিল না। এতদিন গরমের জন্য বাইরে যেতে পারছিলাম না, আর আনাও হচ্ছিল না। তো কালকেও যাইনি, কালকে আমাকে এনে দিয়ে গেছে। তো আজকে দেবো, তারপর আমরা খাবো। আমার একটা আমি কাম করে রেখেছিলাম, সরি, এটা তো তোমাদেরকে দেখানো হয়নি, বা আমি নিজেও ভুলে গেছি। এটা খাওয়ার জিনিস না, কিন্তু অনেকে বুঝে গেছে কি, তখন বলে দিই। এটা কালকে আমি একটু হেনা বানিয়েছিলাম, যে হেনা না, এটা অন্য একটা আমি যেটা লাগাই, তো এটা আমার অনেক ভালো লাগে, চুলটা খুবই ভালো একটা এসে পড়ে। বলছি এটার বিষয়ে আমি পরে, আগে তো মাকে রেডি করি মানে মাই আমাকে লাগিয়ে দেবে, যার জন্য মাকে একটু বলতে হবে, মা প্লিজ আমাকে লাগিয়ে দিতে না। তো মাকে বলতে হবে, তো মাকে রেডি করি তারপরে।
তো আমার লাগানোর ডান, মা তো দেখতে পেলে। তো হ্যাঁ, লাগানোর ডান। আমার এটা শুকানোর পর আমি গিয়ে স্নান করে নেবো। আগে তো মনে ছিল না, নাহলে সকালবেলায় লাগিয়ে নিতাম। আর এখন একটু ওয়েট করতে হবে। ও আম কাটছে। তো গাইস, স্নান টান করে চলে আসলাম, কিন্তু মনে তো হচ্ছে না যে আমি স্নান করেছি। যা গরম আমাদের এখানে, মানে স্নান করা না করা সমান কথা। আর ওই যে আমাদের রান্ধনি মাসি, তো রান্না চান্না চলছে। কি রান্না করছে? ডাল ভাত করলা ভাজা, সিম্পল খানা। আজকে নিরামিষ, আজকে মঙ্গলবার, যার জন্য নিরামিষ। আর পূজা দেওয়া হয়েছে তার জন্য। আর কি, রোদ্দু তো কমছে না। লাঞ্চ করে নিচ্ছি। এখানে ডাল, এটা কি জানি, ভাত করলা ভাজা, এটা ভেন্ডি চচ্চড়ি। বাস, এটা আজকে আমার লাঞ্চ। আর বাকি কেউ বসেনি এখনো। গাইস, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন রুমে চলে আসলাম। গরম তো কমার নামেই নিচ্ছে না, এতটাই গরম, আর ভালো লাগছে না। আমি খালি ঠাকুরকে প্রার্থনা করছি, ঠাকুর বৃষ্টি দাও, মানে এত দেবে না যেন আমাদের হালত খারাপ হয়ে যায়। বৃষ্টি তো এতটুকু যেন সহ্য করা যায়, তো যাই না। আর এত কি বলবো, যে আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। আর ভালো থেকো, সুস্থ থাকো, আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।